আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি প্রতিমাসী দেশের খবর। দীর্ঘ ১৬ বছর পর হারানো ক্ষমতা ফিরে পেল বাংলাদেশ সেনাবাহিনী। অবশেষে দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের সময় আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষমতা ফিরে পেল বাংলাদেশ সেনাবাহিনী। ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও সংশোধন করে এই ক্ষমতা দেওয়া হয়েছিল। তবে ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেনাবাহিনীর সেই ক্ষমতা রহিত করে দেয়। এবার অন্তর্বর্তী সরকার সেই ক্ষমতা আবারও ফিরিয়ে দিয়েছে। আরপিওর সংশোধিত বিধান অনুযায়ী নির্বাচনের সময় সেনাবাহিনীর সদস্যরা এখন থেকে পুলিশ কর্মকর্তাদের মতোই নির্বাচনী অপরাধের জন্য কাউকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবেন। ২০০৮ সালের ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার এই বিধানটি বাতিল করে দিয়েছিল, কারণ তারা মনে করেছিল সেনাবাহিনীর এই ক্ষমতা ভোট লুটের পথে বাধা হয়ে দাঁড়াবে। তখন আইন প্রয়োগকারী সংস্থা সংজ্ঞা থেকে প্রতিরক্ষা কর্ম বিভাগ অর্থাৎ সেনা, নৌ ও বিমান বাহিনীকে বাদ দেওয়া হয়। ফলে একজন আনসার সদস্যের যে ক্ষমতা ছিল, একজন সেনা সদস্যেরও তা ছিল না। এমনকি স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রেও সেনাবাহিনীকে ক্ষমতাহীন রাখা হয়েছিল। ২০০১ সালের নির্বাচনের আগে সংশোধিত আরপিও অনুযায়ী সেনাবাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার অংশ হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছিল, যা অধ্যাদেশ আকারে কার্যকর করা হয়। কিন্তু ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আওয়ামী লীগ সরকার এই অধ্যাদেশটি বাতিল করে সেনাবাহিনীকে আইন প্রয়োগকারী সংস্থার বাইরে রাখা হয়। এই বিষয়ে নির্বাচন কমিশনার আব্দুল রহমান এল মাসুদ বলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশবাসীর আস্থা এবং বিশ্বাসের প্রতীক। জনগণ ও রাজনৈতিক দলগুলো বিশ্বাস করে নির্বাচনে সেনাবাহিনী আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে দায়িত্ব পালন করলে তা সুষ্ঠু নির্বাচনের সহায়ক হবে। এর জন্য আমরা গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিও ১৯৭২ সালের সংবিধান ১৯৭২ সংশোধন করে আইন প্রয়োগকারী সংস্থার সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে পুনরায় অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন, এই সংশোধনের ফলে নির্বাচনী আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে আরো কারো নির্দেশ অপেক্ষায় থাকতে হবে না। তবে আপনারা জানেন যে এই যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার টার্মে যে বিগত ১৬ বছরে এই আইনটি তাদের জন্য একদম বাদ করে দেওয়া হয়। কথা হলো, বাংলাদেশ সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক এবং বিরোধী দলেরও আস্থার প্রতীক। তারা কখনো বিশ্বাসঘাতকতা করে না এবং তারা যদি নির্বাচনের সময় মাঠে থাকে, আমরা মনে করি জনসাধারণ যারাই আছি যে নির্বাচন 100% সুষ্ঠু সফল হবে। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, এই সেনাবাহিনীকে এই ক্ষমতাটা যখন কেড়ে নেওয়া হয় সেনাবাহিনী থেকে, তখন তাদের মূল্যায়ন ছিল না একজন আনসার আনসারের মূল্য তাদের ছিল না। অর্থাৎ তাদের এই ক্ষমতাটা তাদের কাছ থেকে কেড়ে নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী লীগ সরকার। আর এই ক্ষমতাটা তুলে নেওয়ার পর থেকে দেশে কি ধরনের রাজনীতি হয়েছে তা কিন্তু বাংলাদেশের মানুষ জানে এবং বাংলাদেশের মানুষ দেখেছে। একজনের ভোট দিয়ে আরেকজনে দিয়ে এসেছে। একজনের বাপের একজন ভোটার মারা গিয়েছে, তার মৃত্যু ব্যক্তির ভোটও দেওয়া হয়েছে, আমরা বিগত দিনে দেখেছি। সুপ্রিয় দর্শক, মহিলাদের ভোট দিয়েছে পুরুষে এবং পুরুষের ভোট দিয়েছে মহিলারা। এরকম ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেছে। কারণ কি? কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সেই ক্ষমতা কেড়ে নেওয়ার পর থেকে বাংলাদেশ সেনাবাহিনী সেই আস্থার প্রতীক হয়ে মানুষের জনগণের সেই ভোটাধিকার রক্ষা করতে পারেনি, কেননা ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছিল। দীর্ঘ এই ১৬-১৭ বছর পর আবার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস এই সেনাবাহিনীকে সেই ৭২ সংশোধনীয় যে রীতিনীতি তা আবার তাদের সেই কাঙ্ক্ষিত ক্ষমতা তাদের হাতে পৌঁছে দিয়েছেন। এখন বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনের সময় তারা পাওয়ারফুল ভাবে কাজ করতে পারবে। অর্থাৎ যদি কাউকে সন্দেহ করে তাহলে তাকে পুলিশের মতো তারাও গ্রেপ্তার করতে পারবে। এমনকি তাদেরকে
বেধড়কভাবে যে শাস্তি দেওয়া হয় সেটা করতে পারবে, মারতেও পারবে। একদম ডাইরেক্ট কথা, মারতেও পারবে। আপনারা দেখেছেন সেনাবাহিনীরা যখন মাঠে ছিল তখন কিছু লোককে কিন্তু শীতের দিনে ঠান্ডা পানিতেও উস্কুনিতে নামিয়ে রেখেছেন ঘন্টার পর ঘন্টা। অর্থাৎ আমরা মনে করি বাংলাদেশ সেনাবাহিনী যদি এই নির্বাচনের সময় সারা মাঠে থাকে তাহলে নির্বাচন সুষ্ঠু ধারার নির্বাচন হবে। এখানে কোনো কারচুপি চলবে না এবং কারচুপি হবে না। তবে সুপ্রিয় দর্শক, আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন। বাংলাদেশ সেনাবাহিনী মাঠে থাকলে কি ভালো হবে, না তারা আগের মতো নির্বাচন হলে ভালো হবে? অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখুন। এবং আরেকটি কথা, বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু এখন পাওয়ারফুল ক্ষমতায় এই ক্ষমতায় বর্তমানে অবস্থিত। আমি মনে করি এরকমের যদি তারা স্বয়ংসম্পূর্ণভাবে মানে এই ক্ষমতার অধিকারী থাকে তাহলে তাদের সম্মান আরো উঁচুতে গিয়ে পৌঁছাবে। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে ছড়িয়ে দিন। বাংলাদেশের সেনাবাহিনী গর্বের প্রতীক। বাংলাদেশের সেনাবাহিনী দেশপ্রেমিক এবং বাংলাদেশের সেনাবাহিনী জনগণের আস্থার প্রতীক। আমি আমার বাংলাদেশ সেনাবাহিনীকে সেলুট জানিয়ে আমার ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।